চ্যানেল শুভ তারা গ্রাম বাংলার সংস্কৃতির কথা বলে। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল শুভ তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কোথায় কোথায় পার্বতী? পার্বতী, আমি তোমায় কেন স্মরণ করেছি জানতে চাও? তুমি আমাকে জলদি করে সাবা দাও, আমি তোমার সাবা ভক্ষণ করে আমি যাবো কৈলাস। বলো এমন কি কথা? প্রভু, আমিও আপনার সঙ্গে যাব। তুমি আমার সাথে যাবে? ওগো ওগো পার্বতী, কেন তুমি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিতে? আমি যাবো মানুষের কল্যাণের আলোচনা করতে, আমি যাবো ধর্ম প্রচার করতে সেই কৈলাস নগর। প্রভু, আপনার কোনো কথাই আমি শুনবো না। আমার সাথ লেগেছে, তাই আমি আপনার সঙ্গে যাব। তোমার যখন সাথ লেগেছে আমার সাথে যাবে কৈলাস নগর ধর্ম প্রচার করতে। ওগো পার্বতী, যেতে পারো, আমার যে তিনটি শর্ত রয়েছে। তিনটি কেন? আপনি যদি 5টি শর্ত দেন তবু আমি আপনার সঙ্গে যাব। ওগো পার্বতী, 5টি শর্ত নয়, মাত্র 3টি শর্ত। আমার প্রথম শর্ত হলো আমার পুষ্পরতে স্বর হয়ে যখন তুমি আকাশ পথে ভ্রমণ করবে ওই পাতাল পুরিত দৃষ্টি রাখতে হবে। প্রভু, আপনার কথা আমি মেনে নিলাম। দ্বিতীয় শর্ত, ওগো পার্বতী, আমার পুষ্পরতে হয়ে যখন তুমি আকাশ পথে গমন করবে তখন তুমি আকাশের তারা পাবে গাড়ি করো না। প্রভু, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করে নিলাম। 3 নম্বর শর্ত, ওগো পার্বতী, কানে ধরে শুনে রেখো, আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাবো সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত একটি পাও তুমি কোথাও যেতে পারবে না। প্রভু, আপনার কথা আমি কোনোদিন অমান্য করিনি আর আজও করবো না। বেশ, আর বিলম্ব নয় পার্বতী, তুমি তোমার অন্তরাকে বন্ধন করো, আমার পুষ্পরতে শোয়ার হও। এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে যাব ধর্ম প্রচার করতে সেই কৈলাস নগর। কি হাহারা কৈলাস নগরের
এসে পড়েছি যেখানে মানুষের কল্যাণের আলোচনা হয়, সেই প্রান্তে এসে পৌঁছেছি। তুমি এখানে অপেক্ষা করো, আমি যাবো ভক্তের বাড়িতে, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত যাবে না। আচ্ছা, আমি এখানে থাকবো। তুমি যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে গিয়ে তুমি ধর্ম কাজ করো না অধর্ম কাজ করো, আমি পার্বতী দেখে আজ কতদিন হয়ে গেল আমি আমার প্রভুকে দেখি না। তবে কি আমার প্রভু আমার সাথে সত্যি অভিমান করেছে? মহামণি, কেন প্রভু আসে না? আমি আছো মহামণি। প্রভু আপনি এসেছেন? এসেছি মহামণি, আমি এসেছিলাম কৈলাস নগর ধর্ম প্রচার করতে। সেখানে আসা মাত্র আমার শরীরটা বড্ড ক্লান্ত হয়ে পড়ে, তাই তো আমি বারে বারে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করবো। আমি তোমার বাড়িতে এসেছি একটি সেদ্ধ পথে আমি বিশ্রাম করবো। ঠিক আছে প্রভু, আপনি আসুন। এই তো আমি আপনার শয্যা পেতে দিচ্ছি, আপনি বিশ্রাম মহামণি, করে নিন। আমি তো বড় ক্লান্ত, তাই তো এই মুহূর্তে আমার বিশ্রামের প্রয়োজন। সন্ধ্যা ঘনিয়ে এলো, আমার প্রভু তো এখনো আসছে না। তাহলে আমি এখন একা একা কি করি? ঠিক আছে, ওই তো সামনে একটি কঠোর দোকান আছে, ওখানে গেলে হয়তো কোনো লোকের সঙ্গে আমার দেখা হবে। আমার ভাবনা ভিন্ন হতে যে আপনি এত নিচে নেমে গেছেন। তোমার ভাবতে গেলে হচ্ছে আমি এখন নিচে নেমে পড়েছি, আমি এমন কি অপরাধ করেছি তার বিনিময়ে আমি এখন নিচে নেমে পড়েছি। অপরাধ আপনি করেননি, অপরাধ করেছি আমি। কারণ এখানে যদি না আসতাম তাহলে রাধাকৃষ্ণ মিলন আমি কখনো দেখতে পেতাম না। পার্বতী, কোথায় রাধা কোথায় কৃষ্ণ আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বলতে চাই এমন কি বলেছ আমি যে বুঝতে পারছি না। আপনি হয়তো কিছুই বুঝতে পারছেন না। কিছুক্ষণ আগে বললেন কোথায় রাধা আর কোথায় কৃষ্ণ। বলুন ওই নারীকে। জানতে চাও এই নারীকে? তুমি জানতে চাও এই নারীকে? একটি বার তুমি জিজ্ঞাসা করে দেখো এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। তুমি একবার জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে এই নারীর সাথে কি সম্পর্ক রয়েছে। ঠিক আছে, আমি তাই জিজ্ঞাসা করছি। আচ্ছা বলো তো তুমি কে এবং তোমার নাম? মাগো, আমার নাম যে মহামণি। তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ঠিক আছে মা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে এবার তোমার অভাগিনী মাকে ক্ষমা করে দাও। না না মা, এ কি করে হয়? মা হয়ে কখনো সন্তানের কাছে ক্ষমা চাইতে নেই। ঠিক আছে, এবার তোমার পিতার কাছ থেকে বিদায় দিয়ে তুমি আসো। পার্বতী, ঠিক আছে। ওগো পার্বতী, তুমি কি বুঝতে পেরেছ? তুমি এই যে নারী, সেও হচ্ছে নারী। তুমি এক নারীর ঘরে জন্ম নিয়ে আজকে নারীকে তুমি এত বড় অপবাদ দিতে চাচ্ছিলে। সেই নারী তোমাকে মা বলে স্বীকৃতি দিয়েছে এবং তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমার কাছে ক্ষমা চেয়েছে। তুমি আমার বুঝে নাও এই নারীর জগতে থেকে কি হচ্ছে। আমার ভুল হয়ে গেছে, এবার আপনি মহাবলীকে বিদায় দিন। হ্যাঁ, বিদায় দিচ্ছি। ওগো মহামণি, আর বিলম্ব নয়, তুমি এখান থেকে তোমার গুরুদেব মহাদেবের কথা নিয়ে এই দেশটা শান্তরি হয়ে যাবে। তুমি এই ধর্মের বাণী সমস্ত ভক্তের কানে পৌঁছে দিবে। একটি কথা মনে রাখবে, এই মহাদেবের বাণী তুমি সমস্ত ভক্তের কানে যদি পৌঁছে দিতে পারো তবে তোমার স্থান হয় স্বর্গে দাঁড়াতে হবে। ঠিক আছে প্রভু, আমি তাই চলে যাচ্ছি। আপনি শুধু আমার জন্য আশীর্বাদ করুন। আশীর্বাদ, আশীর্বাদ মহামণি। বিদায়, বিদায় প্রভু, বিদায়, বিদায় প্রভু, বিদায়, বিদায় প্রভু, বিদায়। বিদায়। প্রভু, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওঠো পার্বতী, মহামণি যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, এই মহাদেবকে তোমাকে ক্ষমা না করে পারে। আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করো। এখান থেকে আমরা চলে যাবো সেই পঞ্চগড় শহরে।
শিব গিয়েছিল কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে শিব ফিরে এলো পঞ্চপুর শহরের উদ্দেশ্যে। যখন শিব কমলে বিলের মাঝামাঝি এসে পড়ে যায়, শিবের মহামণির কথা মনে পড়ে। যখন শিবের মহামণির কথা মনে পড়ে, তখন শিবের একে ফোঁটা শেখ মণি সেই দিন কমলে বিলে পদ্মার পাতার উপর পড়ে। সেই কমলে বিলে ছিল গৌরী পাখি আর গৌরানী পাখি। আজ পাখিরা আছে, পাখি কি বলছে কিছুক্ষণ উপভোগ করি। কোথায় তুমি পাখিরাজ? পাখিনি, তুই কোথায় পাখিনি? তুমি কোথায়? আমি তো সারা বছর তোমাকে দৌড়া দৌড়া ঘুরছি, আমি তো তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, আমি যে তোমার খোঁজে খোঁজে হয়রান। পাখিনি, দিমাগে কেন কিছু বলো না? পাখিরাজ, হ্যাঁ 7 দিন হয়ে গেল আমি যে কোনো কিছু আহার করিনি। ও তো পাখিনি, তুমি জানো এই কোনো দিন আহার নেই, এই কোনো দিন আহার পাবে না, কোনো হয় তোমাকে হারিয়ে দিব। পাখিরাজ, এভাবে বলো না, আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। পাখিনি, তুমি জানো আর যন্ত্রণা খুব বড় যন্ত্রণা। পাখিনি, পাখিরাজ, যেভাবে হোক আমার জন্য কিছু আহারের ব্যবস্থা আমি ধ্যান করে দেখি।
পাখিনি ওই তো এসে বলবি ওই করে যাই দেখি তোমার জন্য কিছু আনাতে পারি না তাই না ঠিক আছে চলো। আমাদের নাচটা দাও সেই করে বাজাই না না, কেন আমি তো খুব ক্লান্ত। না পাখিনি তোমার কাছে চলো না আমার সাথে তোমার নাচটা এসে যেতে হবে সেই বললে বাজে জানো না তুমি যখন বলছো হ্যাঁ চেষ্টা করবো। চেষ্টা করবে তো হ্যাঁ। তাহলে চলো এখনই চলে যাই ওরে গানে ছেড়ে বাঁচিনি আদারে এ লাগিয়া হায়
তোমার কেমন লাগছে? এখন আমার অনেক ভালো লাগে। ওগো পাখিনি, আমি এর ভয় পেয়েছিলাম তুই সেই বদারে বাড়ি খেয়েছিলি। জানো বাকি আমার এই জীবন সাথী আমি তোমার অনেক ভালোবাসি রাখিনি। না, ভুল করলে। কেন? তুমি আমাকে আগের মতো ভালোবাসো না। দেখি বলছো রাখিনি হ্যাঁ, আমি তোমাকে আগের মতো ভালোবাসি না মানে? আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। তুমি আমাকে কেমন ভালোবাসো? ওগো পাখিনি, আমি তোমাকে কেমন ভালোবাসি আমি তোমাকে কিভাবে বুঝে বলবো? না না না, আমাকে তো বলতেই হবে, না হলে তোমাকে বলে যেতে তুমি। না না পাখিনি, তুমি জানো আমি তোর কতটুকু ভালোবাসি? বলো, আমি শুনবো। প্রভু খেরা খেয়া সাথী আমি তো জীবন জৈব বলো পাখি। আমি তো কতগুলো মানুষ বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে চলো এখন ধরো সেই গুরুদেবের কাছে একটা আরেকজন লোক আমরা গুরুদেবের বলি দেখি আমরা যে ভুল করেছি এই ভুল কখনোই মাফ হবে না। আমরা গুরুদেবের কাছে যেই আমরা ক্ষমা চেয়ে দেবো, তাই না?